ও ঠাকুরগাঁয়ের বাসী, যুবক ভাই, ইসলাম কোথায় থেকে আসছে? ইসলাম রক্তের মাধ্যমে আসছে। ইসলাম নামক বটবৃক্ষর নিচে যদি তুমি পানি ঢালো তাহলে ইসলাম মরে যাবে, আর ইসলাম নামক বৃক্ষের নিচে যদি তুমি রক্ত ঢেলে দাও তাহলে রক্ত দাউ দাউ করে ইসলাম আরো জ্বলে উঠবে। জোরে বলি আল্লাহু আকবার। তার কারণ ইসলাম আসছে রক্ত দিয়া। কি দিয়া? রক্ত দিয়া। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিতেছেন। পিছন দিক থেকে স্ত্রী আল্লাহর কাছে হাত উঠায় আবার বলতেছে, আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে পাঠায়া দিও। জোরে বলি আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবু তালেব বলতেছেন, ও প্রাণের বিবি, তোমাকে এতক্ষণ থেকে আমি বুঝাইতেছি যে আমার কাছে আল্লাহর দিন বেশি শক্তিশালী, নবীজির হুকুমত বেশি শক্তিশালী। সুতরাং ও বিবি, উল্টা দোয়া করো না। তোমার উল্টা দোয়া কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহর নবীজি আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমি শিওর প্রথমে যায়েদ শহীদ হয়ে যাবে, এরপরে আমি জাফর ইবনে আবু তালেব মুতার ময়দানে শহীদ হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, এইবার জাফর বিবির সঙ্গে কথোপকথন করে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন, তাফসীরের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, বিবি কাটা কবুতরের মধ্যে মাটির মধ্যে গোর পাড়তেছে আর কান্না করতেছে, আল্লাহ, আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া ফিরাইয়া দিও। এইদিকে ছোট ছোট বাচ্চাগুলো জাফর ইবনে আবু তালেবকে হাত ধরে টানাটানি করতেছে, ও বাবা, তুমি কয়েকদিন আগেও তো হাফসাতে গিয়েছিলা, আমাদেরকে তো একটু সময়ও দাও না। মাঠে দেখি কত বাবারা সন্তানদেরকে নিয়ে বেড়ায়, বাজারে কত বাবা সন্তানদেরকে নিয়ে যায়, মাথার উপরে কাঁধের উপরে করে সন্তানদেরকে খেলার মাঠে নিয়ে যায়। ও বাবা, তুমি তো আমাদেরকে একদমও খেলাইতে নিয়ে যাও না, আজকে আবার কোথায় যাইতেছো? ও বাবা, তোমাকে আমরা যাইতে দেব না। এরপর আল্লাহর নবীজির সাহাবী জাফর ইবনে আবু তালেব আল্লাহর নবীজির হুকুমকে মান্য করার জন্য, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য, এই সন্তানের আকুতি মিনতি এবং স্ত্রীর কান্নাকে, সমস্ত কান্নাকে পিছে ফেলে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমার আজকে যুবকদেরকে যদি বলা যায়, যাইতে চাবো? জোরে বলেন, যাইতে চাবো? এরপরে তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা। হাদিস শরীফের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নববিবাহ করেছে। কি করেছে? নতুন বিবাহ করেছে, দাম্পত্য জীবন আজকেই করেছে। এর মধ্যেই ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে রাওহাকে জিহাদের ময়দানে যাইতে হবে। ঠাকুরগাঁয়ের কোন যুবককে যদি বলা যায় বাসর রাতের দিনে তুমি বাসর রাত না কইরা ইসলামী আন্দোলন তোমাকে ডাকতেছে, ইসলামের কথার জন্য তোমাকে ডাকতেছে, জিহাদ করতে হবে, ঠাকুরগাঁয়ের সমস্ত যুবক এক বাক্যে আনসার করবে, অনেক সাধনা করে একটা মাইয়াকে পেয়েছি, প্রেম করে 9 মাস। ঠিক কিনা বলেন? কয় মাস? জায়েজ ভাবে না না জায়েজ ভাবে? কথা বলে না, জায়েজ না না জায়েজ? 9 মাস প্রেম করেছি, অনেক সাধনা, অনেক কামনা, অনেক বাসনা, এর মধ্যে আবার কিসের দিনের প্রচার, এর মধ্যে কিসের জিহাদ। আগে বাসর করব, এরপরে দেখব জিহাদের ঠিকানা। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিতে গেছেন। বিদায় নিতে গিয়ে বাড়ির সামনে যখন চলে গেছেন, বাড়ির সামনে গিয়ে দেখেন তার বিবি গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি কাজকর্ম করে মাঠে ঘাটে থেকে ফিরে আইসা দেখি আমাদের বিবিরা টিভি চ্যানেল নিয়ে গুনগুন করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি কি করতেছে? কি করতেছে? এমন বিবি সবার কপালে জোটা দরকার আছে না নাই? যদি কপালে জোটে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না জোটে তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
তার কারণ বুঝ আর ভালো না, এর চাইতে কষ্টকর ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সারাদিন মাঠে ঘাটে খেটে আইসা যদি স্ত্রীর একটু ভালোবাসা পাওয়া যায়, সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট 1 মিনিটেই শেষ হয়ে যায় নেককার স্ত্রীর চেহারা দেখলে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, আব্দুল্লাহ ইবনে রওহা প্রাণের স্ত্রীর কাছে চলে গেছে। ও ঠাকুরগাঁয়ের যুবক ভাই, ইসলামকে কেমন ভালোবেসেছে আল্লাহর নবীজির সাহাবীরা। আল্লাহর নবীজির জন্য জীবন দিতে সব সময় রাজি ছিল। আল্লাহর নবীজির দিন কায়েমের জন্য সব সময় নবীজির পিছনে সময় দিয়েছিল। আজকে বাংলার আলেমরা তোমাদেরকে ডাকে, তোমরা আওয়ামী লীগের কথা শুনে, তোমরা বিএনপির কথা শুনে, বিভিন্ন দলের কথা শুনে এই বাংলার জমিনে অনেক যুবককে দেখেছি আলেমদের গালে জুতা পর্যন্ত মেরেছে, ঠিক কিনা বলেন? ওরে যুবক, ভুল করিও না, ভুল করিও না। তুমি আজকে মারা গেলে আলেম তোমার জানাজা করবে, ঠিক কিনা বলেন? তুমি আজকে মারা গেলে এই আলেম তোমার জন্য দোয়া করবে। আল্লাহ, ঠাকুরগাঁয়ের এক যুবক মারা গেছে, আমার পরিচিত মানুষ, আমার বন্ধু মানুষ, আমার প্রতিবেশী মানুষ, আপনার ঠাকুরগাঁয়ের মসজিদের ইমামই কিন্তু আপনার জানাজা করবে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা তন্ত্র দেয়, যারা মন্ত্র দেয়, এরা তোমাদেরকে আকর্ষণ দেখাইয়া তাদের দলের মধ্যে নিতে চায়। মূলত মূল দল হলো ইসলামিক দল, মূল দল হলো আলেম ওলামাদের দল, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ও যুবক ভাই, বলেছিলাম আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, স্ত্রীর কাছে গিয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি, তুমি কোরআন পড়তেছো, কোরআন তিলাওয়াতটি একটু বন্ধ করে আমার কাছে আসো। এবার আব্দুল্লাহ ইবনে রওহার স্ত্রীও বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি তো প্রত্যেকদিন আইসা আমার বাসার মধ্যে ঢোকো, আমার সঙ্গে খোশ আলাপ করো, আমার সঙ্গে তো বিভিন্ন ভাবে তুমি আলোচনা করো। এইবার আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে এইবার বলতেছো, প্রাণের স্বামী আমার, তোমাকে জীবনেও দেখি নাই, আজকে সবে মাত্র বিবাহ হয়েছে, তাহলে আপনি ঘরের মধ্যে না আসলে আপনার সঙ্গে আমি কেমনে গল্প করব? ও স্বামী, বেয়াদবি নেবেন না, আপনি একবারও হলেও ঘরের মধ্যে আসেন। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এইবার যখন কাকুতি মিনতি করতেছে, আব্দুল্লাহ ইবনে রওহা বলতেছে, ও প্রাণের বিবি, আজকে তুমি আমাকে প্রেমের কথা বলো না, আজকে তুমি আমাকে প্রেম নিবেদনের কথা বলো না। তার কারণ আল্লাহর রাসূল আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, এমন একটা কথা বলেছে, এমন একটা আদেশ দিয়েছে, এই প্রেম আমার কাছে সবচাইতে বেশি বড়। তোমার প্রেমকে আমি পিছনে ফালাইয়া আল্লাহর নবীজির প্রেমকে আমি বড় মনে করে আমি আজকে জিহাদের ময়দানে যাইতেছি। সুতরাং তুমি আমার জন্য দু হাত উঠায় দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকে যে আমরা কোরআনের মাহফিলগুলো শুনতে এসেছি, এই কোরআনের মাহফিলগুলো বিগত কয়েক মাস পূর্বেই, অর্থাৎ গত বছরেই আমরা বুক খুলে করতে পারি নাই, ঠিক কিনা বলেন? করতে পেরেছি? পারি নাই। আজকে বুক খুলে কথা বলবো, ঠিক কিনা বলেন? বাধা দেওয়ার কেউ নাই, অনুমতি কারো থেকে নেওয়ার কোনো টাইম নাই। সুতরাং কোরআন থেকে কথা হবে। 100-র মধ্যে কত? জোরে বলেন, 100-র মধ্যে কত? 100। তার কারণ কার কথা হবে? আল্লাহর কথার মধ্যে কোনো ছাড়, কোনো কমতি, কোনো নয় ছয় করা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় হাজিরিন, এজন্য আজকে আমি বলতে চাই, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সম্মানের মালিক সেই আল্লাহ, আবার লাঞ্ছনার মালিকও সেই আল্লাহ। আজকে কোথায় গেল সেই ক্ষমতা? কোথায় গেল সেই বাহাদুরি? কোথায় গেল সেই লাফালাফি ফালাফালি, ঠিক কিনা বলেন? সব কিছু আল্লাহ পাক এক ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে সবাইকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় মুসল্লি একরাম, আজকে আমি বলতে চাই, যে ছাত্র সমাজ আমাদেরকে
এত সুন্দর দিন মাস উপহার দিয়েছেন। এই ছাত্র সমাজের জন্য আমাদের সারা জীবন দোয়া থাকবে কি থাকবে না? থাকবে। বিএনপির মতো অনেক বড় দল আওয়ামী লীগের কিছুই করতে পারে নাই, জামাতের মতো এত বড় একটা বড় দল অনেক আন্দোলন হয়েছে, তারপরেও এই ফেসিবাদী সরকারের পতন ঘটাতে পারছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক স্বয়ং এই ছাত্র সমাজের মাধ্যমে মনে হয় আবাবিল পাখিকে আল্লাহ তাআলা সাহায্যকারী হিসেবে ছাত্র জনতার মাধ্যম দিয়ে ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকে আমি বলতে চাই যে কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছিল তারা ধ্বংস হয়েছে, আবার যারা লেগে আছে তারাও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তা আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন এবং আমলের নিয়তে এখানে শুনে বাসা বাড়িতে গিয়ে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমল করবেন। কারা কারা রাজি আছেন দু হাত উঠে আল্লাহকে ডাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, আলেমের বিরুদ্ধে যারা তাদের পক্ষে আছেন, আছেন, তাদের পক্ষে থাকা যাবে না। থাকলে আপনাকে আমাকেও ভারত যাইতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, হে আমার বন্ধু, হে দোস্ত, আপনার উপর আমি প্রজ্ঞা জারি করলাম, নির্দেশ করলাম, আদেশ দিলাম, আপনাকে হুকুম করলাম, জাহিদিল কুফারা, আপনি কাফেরদের সঙ্গে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করবেন, জিহাদ করবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের কি হবে? জিহাদ হবে। কি হবে? জাহিদিল কুফার, জিহাদ হবে। ওয়াল মুনাফিকিন, শুধু কাফেরদের সঙ্গেই না, মুনাফিকদের সঙ্গেও আমাদের কি হবে? জিহাদ হবে। তার কারণ ওয়াল কুফারা জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি তাদের সঙ্গে জিহাদ করতে গিয়ে, আপনি তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে আপনি কারোর প্রতি সহানুভূতি দেখাইতে পারবেন না। তার কারণ শরীয়তের বিষয়ে, শরীয়তের প্রজ্ঞা যেখানে জারি আছে সেখানে ভালো ব্যবহার দেখানো, কোমলতা দেখানো, নরম কেটে কেউ যদি শরীয়তের বিধানকে অমান্য করে তাহলে তার জিহ্বাকে আমি কেটে ফেলবো। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য হে নবী, আপনাকে আমি প্রজ্ঞা জারি করলাম, আপনি কার সঙ্গে ভালো ব্যবহার করবেন আর কার সঙ্গে করবেন না সেটা পরের হিসাব। কিন্তু যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা আলেম ওলামা বিদ্বেষী, যারা আমার দিন ধর্মের বিদ্বেষী, যারা কোরআনকে মুছে দিতে চায়, আমার হুকুমত এই জমিনে পাশ করতে চায় না, তাদের বিরুদ্ধে আপনার দয়া চলবে? চলবে না। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি দয়া দেখাতে যায়েন না, আপনার দয়া ওখানে খাটবে না, ঠিক কিনা বলেন? তার কারণ ওয়ামাওয়াহুম জাহান্নাম, ওদের সঙ্গে জিহাদ করে, লড়াই করে আপনি ওদেরকে কুচু কাটা করে ফেলেন। ওয়ামাওয়াহুম জাহান্নাম, তাদের জন্য আমি ভয়ানক স্থান বানায় রেখেছি, তার নাম হইতেছে জাহান্নাম। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে কাফেরদের জন্য কি বানানো আছে? জাহান্নাম। আপনারা জাহান্নামে যেতে চান? জোরে বলেন, যেতে চান না জান্নাতে? তাহলে জান্নাতে যদি যেতে চান কোরআন থেকে বয়ান হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদেরকে শুধু জাহান্নামেই দেব না, একবার যদি জাহান্নামে ঢোকে এই কুলাঙ্গারেরা, কাফের বেঈমানেরা, ওয়া বিসাল মাসির, সেখান থেকে আর কোনোদিন তাদেরকে বের করা হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। কি বের করা হবে? হবে না। আর ছোট্ট একটি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে কারিমা থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটি হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা? মুমিনদের জন্য কি খানা? জেলখানা। আর কাফেরদের জন্য হইল বালাখানা। ঠিক কিনা বলেন?
কাফেরদের জন্য কি খানা? বালাখানা। এই জন্য আমি বলে যেতে চাই, দীর্ঘ 16 বছর থেকে 17 বছর আমরা যে মার খেয়েছি, আমরা যে জুলুমের শিকার হয়েছি, আমরা কোরআন থেকে হক কথা বলতে পারি নাই, হাদিস থেকে হক কথা বলতে পারি নাই, আমাদেরকে জঙ্গি বলা হয়েছে, আমাদেরকে মৌলবাদী বলা হয়েছে, আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আজকে আমরা সেই ফেসিবাদীর পতন ঘটাইয়া, আজকে ইসলামের বিকাশ ঘটাইয়া, কোরআনের ছায়াতলে আমরা এসে কোরআন থেকে হক কথা শুনে এরপরে কোরআনী আমল করে আমরা সকলে এই দেশকে ফেসিবাদ মুক্ত করতে চাই। কারা কারা রাজি আছো? দু হাত উঠে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামায়া দেন। এখন আমরা এতদিন অনেক ভাষণ শুনে এসেছি, এখন আমরা একটু ভাষণ দেব, ঠিক কিনা বলেন? আমরা একটু কি দেব? ভাষণ দেব। তার কারণ হইল যে আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি নাম কি? কি নাম? ডক্টর ইউনূস। আর শাহাবুদ্দিন কার নাম? মিস্টেক হয়ে গেছে, এর নাম হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের ভুল হয়, কি হয়? এই জন্য আমরা মানুষ। আর ভুল হয় না কার? কার ভুল হয় না? জোরে বলেন না কেন? কার ভুল হয় না? আল্লাহর ভুল হয় না। সুতরাং আল্লাহর যদি ভুল না হয় তাহলে আল্লাহর কোরআনের মধ্যেও কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? তার কারণ ওই আল্লাহরই কি বাণী? ওই শিবানী। ওই আল্লাহরই কি বাণী? ওই শিবানী। স্বয়ং তিনার কথাগুলোই কোরআনে তুলে দেওয়া আছে। সুতরাং কোরআনকে যারা মিথ্যা অপবাদ দেয়, বন্ধ করতে যায়, তারাই এই বাংলার জমিন থেকে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো আমাদের শাহাবুদ্দিন সাহেব বলেন যে শেখ হাসিনা নাকি এখনো পদত্যাগ জমা দেয় নাই। কি দেখছেন আপনারা ভিডিওতে? দেখছেন? এইটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি পদত্যাগ জমা দিলেই বা কি, আর না দিলেই বা কি, ঠিক কিনা বলেন? পদত্যাগ যদি জমা না দিয়ে থাকেন তাহলে দেশের মানুষকে অরক্ষিত রেখে প্রধানমন্ত্রীর চেয়ারকে কলঙ্কিত করবার জন্য আজ হোক কাল হোক এই বাংলার জমিনে এই ফেসিবাদ সরকারকে বাংলার জমিনে নিয়ে এসে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ঠিক কিনা বলেন? কি করা হবে? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আজ হোক কাল হোক। এই দেশে আমরা দেখেছি 1990 সালে হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব তিনি ক্ষমতার গণজোয়ারে, আন্দোলনের গণজোয়ারে, এই গণ আন্দোলনের মাধ্যম দিয়া তিনারও পতন ঘটেছে, ঠিক কিনা বলেন? কিন্তু পতন ঘটানোর পরে কি দেখেছেন? তিনি পলায়ন করছে, দেশ থেকে চলে গেছে। জোরে বলেন, গেছে। নেতা নেত্রীদেরকে এতিম বানায়া মামু বাড়ি চলে গেছে? জান নাই। তিনি কারাগারকে বরণ করেছেন। একেই বলে দেশপ্রেমিক। চিল্লা বলেন, ঠিক কিনা? একে বলে দেশপ্রেমিক। ক্ষমতা আমার নাই, কিন্তু আমি দেশকে ভালোবাসি। আমি একদিন রাষ্ট্রপ্রধান ছিলাম, আজকে আমার ক্ষমতা চলে গেছে যে কোনো অপকর্মের কারণে, কিন্তু দেশ থেকে আমি চলে যাইতে পারি না। তার কারণ আমি এই দেশের নাগরিক, এই দেশের প্রতি আমার ভালোবাসা আছে, এই দেশের প্রতি আমার মায়া আছে, এই দেশের প্রতি আমার মমতা আছে। যে এই দেশ থেকে চলে যাইতে পারে তাহলে বোঝা যায় সে শুধু ক্ষমতার লোভে এই দেশে ছিল, বাকি অন্য কোনো মানুষের ভালোবাসায় সে ক্ষমতায় ছিল না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনাদের এলাকায় একজন বড় নেতা আছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আছে না নাই? আপনাদের বাড়ি থেকে কাছে না দূরে? অনেক কাছে। তিনি কত একটা ভদ্র মানুষ, সভ্য মানুষ, অনেক ভালো মানুষ। তিনাকে এই জালিমরা কত মিথ্যা মামলা দিয়েছিল, ঠিক কিনা বলেন? তিনাকে কারাগারে কতবার নিয়েছে, হিসাব ছাড়া নিয়েছে।
অসংখ্যবার অত্যাচার জুলুম নির্যাতন করেছে। এরপরে 1996 সাল অর্থাৎ 2006 সালে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছিলেন আন্দোলনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তো খালেদা জিয়া তিনি কি পলায়ন করেছে নাকি বৃদ্ধ বয়সেও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে তিনি নিজের জন্য এই বৃদ্ধ বয়সেও তিনি জেলখানার মধ্যে শত শত মাস জীবন কাটাইছে, ঠিক কিনা বলেন? আর এই জেল খাটাইছে এই ফ্যাসিবাদী সরকার, ঠিক কিনা বলেন? তো আমি বলতে চাই, আমি তাদের দৃষ্টান্ত দিয়ে বলতে চাই যে হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতা ছেড়েছেন, দেশ থেকে পলায়ন করেন নাই। বেগম জিয়া ক্ষমতা ছেড়েছেন, দেশ থেকে পলায়ন করেন নাই। তিনার নেত্রী এবং নেতাদেরকে, তিনার দলের লোকদেরকে এতিম করে মামু বাড়ি পলায়ন করেন নাই। দেশের প্রাচীর থেকে টপকায়া অন্য কোন দেশে গিয়ে লাড়াচাড়া দিয়ে উকি ঝুঁকি দেয় নাই। আপনি কেমন সরকার এবং আপনি কেমন মানুষের সঙ্গে আচরণ করেছেন? দীর্ঘ 16-17 বছর এই দেশে ক্ষমতা থাকার পরেও আপনাকে পলায়ন কেন করতে হলো? বুঝাই যাইতেছে তোমার মতো জুলুমবাজ, তোমার মতো ডাকাত, তোমার মতো সন্ত্রাস, তোমার মতো ফেসিবাদ, তোমার মতো মুনাফিক, তোমার মতো কোরআন বিদ্বেষী, তোমার মতো আলেম বিদ্বেষী এই দেশে আর একটাও প্রধানমন্ত্রী ছিল না, ঠিক না বলেন? কথা বুঝাইতে পারছি? তার কারণ দৃষ্টান্ত দিয়ে আমি কথা বলেছি। হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতা ছাড়ে নাই, দেশ ছাড়েন নাই। দেশের ভালোবাসায় 5 বছর তিনি জেল খেটেছেন, ঠিক কিনা বলেন? বেগম জিয়াও তিনিও জেল খেটেছেন, দেশ থেকে পলায়ন চলে যান নাই, কিন্তু আপনাকে পলায়া যেতে হয়েছে। তার কারণ বোঝাই যায় যে আপনি কত পরিমাণ জুলুম করেছেন আর এই দেশের মানুষের অন্তরে কত ক্ষোভ পয়দা করে দিয়েছেন। এই ক্ষোভের তাড়নায় ছাত্র সমাজ আল্লাহর নাম নিয়ে যখন সামনে আগায়া গেছে তখন সংসদ ভবন থরথর করে কাঁপে। আর আমাগো এই ফেসিবাদী সরকার বলে, কি ব্যাপার সেনা প্রধান, তোমরা কি করতেছো? আজকে কতদিন হয়ে যাইতেছে আন্দোলন চলতেছে, তোমরা তো আন্দোলন বন্ধ করতে পারলা না। কি বলেন? আন্দোলন কি করতে পারলা না? যখন আসবে আল্লাহর মার তখন আমাদের কি হয়? দুনিয়ার বার। দুনিয়ার কি হয়? তো আপনার দুনিয়ার বার হয়েছিল, আল্লাহর মার আসছে, ওখানে সেনা প্রধান কি ঠেকাইতে পারবে? জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? পারবে না। এই জন্য কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা বলেন? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরেকবার বলে আল্লাহু আকবার। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কথায় কথায় বলে খেলা হবে। কি কি হবে? ফাইনাল খেলা হয়েছে না হয় নাই? ফাইনাল খেলায় ওরা হারছে না জিতছে? জোরে বলেন, হারছে না জিতছে? জিতেছে কারা? জোরে আওয়াজ দিয়ে বলো, কে জিতেছে? আমরা জিতেছি। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা অহংকার করে ক্ষমতার চেয়ার পেয়ে ভেবেছিলা এই চেয়ার মনে হয় আর কেউ কেড়ে নিতে পারে না। বুঝতে হবে তোমাদেরকে, এই ক্ষমতা চেয়ারে বসেছিল আবু জেহেল, ঠিক কিনা বলেন? এই চেয়ারে বসেছিল ফিরাউন, ঠিক কিনা বলেন? এই চেয়ারে বসেছিল আবু লাহাব, উতবা, সাইবা। আল্লাহ তাআলা সকল জালেমের পতন ঘটাইয়া আমার নবীজির মাথার মধ্যে মুকুট পরাইয়া আমার নবীজিকে জান্নাতের মেহমান বানাইছে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে জাহান্নামের প্রকোষ্ঠে পাঠাইছে, ঠিক কিনা বলেন? আজকে তোমরা আমাদেরকে কথায় কথায় বলেছিল খেলা হবে,
বলে কি না? জোরে বলেন। এই যে নারায়ণগঞ্জের এক কুলাঙ্গার আছে, পাড়ার পো পাড়া আছে না নাই, শামীম ওসমান, কি নাম? চেহারা যেমন দেখতে তেমনি কথাবার্তা উল্টো পাল্টা, ঠিক কিনা বলেন? বলে খেলা হবে, কথায় কথায় বলে খেলা হবে, মানে গুলি তো ওদের হাতে, সেনাবাহিনী ছিল ওদের হাতে, পুলিশ ছিল ওদের হাতে, সমস্ত তন্ত্র মন্ত্র ছিল ওদের হাতে। কিন্তু ওরা ভুলে গিয়েছিল আমার আল্লাহর দিন কখনো গুলি দিয়ে যেতে না, আমার আল্লাহর দিন কখনো সৈন্য সংখ্যা বেশি দিয়ে যেতে না, আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হয়, জিতাইতে হয় ঈমান দিয়ে এবং আল্লাহর সাহায্য নিয়ে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, বেশি হয়ে যাচ্ছে মনে হয়, কি বেশি বলতেছি? এখন বলতে দেবেন না তো কখন দেবেন? হ্যাঁ, এখন দেবেন না তো কখন দেবেন? গত জুমায় আমার মসজিদে বয়ান দিয়েছিলাম যে এক জালিমের পতন ঘটেছে, আর এক জালিম যেন ক্ষমতায় না বসতে পারে। বিএনপির ভাইয়েরা আমাকে মাইন্ড করছে যে এক জালিম শেখ হাসিনা, আর এক জালিম কি তাহলে খালেদা জিয়া? কি করছে আমার মাইন্ড করছে। হুজুর বয়ান শেষে বলতেছে, হুজুর এটা আর একটা জালিম বলতে আপনি কাকে বুঝাইলেন? আমি বললাম জামাতকে জালিম বলি নাই, বিএনপিকে জালিম বলি নাই, চরমোনাইকে জালিম বলি নাই, গণতন্ত্র মঞ্চকে আমি জালিম বলি নাই, জামাতি ইসলামকেও আমি জালিম বলি নাই। আমি জালিম বলেছি তাদেরকে যে এক স্বৈরাচার চলে গেছে, আর অন্য কোন স্বৈরাচার, অন্য কোন জালিম, সেটা যে কেউ হোক, ক্ষমতা পাওয়ার পরে যদি আবার জালিমি করে, আবার অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে ছাত্র সমাজ আবার নারায়ে তাকবীর নিয়ে সংসদ ভবনে যাবে। সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক না কেন, সেটা চরমোনাই হোক না কেন, যে দলই হোক না কেন, তাদেরকেও পতন ঘটানো হবে, ঠিক কিনা বলেন? আমি এই কথাটাই বলেছিলাম, তোরা আমাকে বলতেছে যে হুজুর জামাত তো আর জালিম না। তাই বললাম তাহলে আপনাদের ভিতরে মনে হয় ডিস্টার্ব আছে, সেই জন্যই তো আপনারা মাইন্ড করছেন, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে সমস্যা থাকে তাদেরই তো কাজ চলে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই যে আওয়ামী লীগ, তারা খুনি কি খুনি না? জোরে আওয়াজ দিয়ে বলেন। তারা জালিম কি জালিম না? জোরে আওয়াজ দিয়ে বলেন। তারা অর্থ পাচারী কিনা? তারা নারী ধর্ষণকারী কিনা? তার কারণ দীর্ঘ 16-17 বছর ধরে এমন জালাম জ্বালাইছে, জামাতি ইসলামের কোন নেতা কর্মীকে তারা বাড়িতে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এমনকি আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তেনাকে এমন ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, অথচ যার কোরআনের কথা শুনে সারা বিশ্বের মানুষ হিদায়াতের দিকে আসতো, যার কোরআনের কথা শুনে বাংলাদেশের একটা সুনাম ছড়ায়া যাইতো, যার কোরআনের কথা শুনে মক্কা শরীফের মধ্যে তিনাকে মেহমান হিসেবে প্রবেশ করাইতো, যার কোরআনের কথা শুনে সৌদি আরবের মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি মুসাফা করেছিল। এত বড় একজন জবরদস্তি আলেম, এত বড় একজন বিজ্ঞ আলেমকে এই ফেসিবাদী সরকার শেষ পর্যন্ত কুলাঙ্গার ডাক্তারের মাধ্যমে আমার আল্লাহ আল্লামা সাইদিকে নেয় নাই, এই জালিমেরা আল্লামা সাইদিকে আল্লাহর কাছে পাঠায়া দিয়েছে, ঠিক কিনা বলেন? তার কারণ আল্লামা সাইদি মরে নাই, আল্লামা সাইদিকে তোমরা মেরে ফেলেছো, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদিকে তোমরা মেরে ফেলেছো। তার কারণ ভেবেছিল আল্লামা সাইদি মাঠে ময়দানে একবার যদি নেমে আল্লাহর কোরআনের কথা আবার শুরু করে, তাহলে আমি ফেসিবাদী হাসিনার গদি আর টিকবে না। সুতরাং সাইদিকে যদি মেরে ফেলানো যায়, বাংলা থেকে কোরআনের আওয়াজ বন্ধ হবে, আর এত বড় আলেম কখনো হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন কি কখনো বন্ধ হয়েছে? জোরে বলেন, হয়েছে? এক আলেম জেলখানায় ছিল, লক্ষ আলেম আল্লাহ ঘরে ঘরে দিছে কি দেয় নাই? দিছে, কিয়ামত পর্যন্ত দিবে। সুতরাং ওরা আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত ওরা ভেবেছিল আমরা কিয়ামত পর্যন্ত 2041 সাল, কয় সাল? 2041 সাল পর্যন্ত নাকি এই যে ক্ষমতার এই চেয়ারে বসে থাকবে। থাকতে পারছে? ক্ষমতার মালিক কে?
আর যদি বলতো যে আল্লাহ যদি চায় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি, আল্লাহ খুশি হইতো, তোমাদের ক্ষমতাও টিকে যাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা আল্লাহর নাম নেও না, তোমরা শুধু চেয়ারে বসে বলো যে আমরা 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল বানাবো। কি বানাবো? ডিজিটাল। এমন ডিজিটাল বানায় সেই ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিতে গিয়ে মঞ্চ ভেঙে নিজে পড়ে যায়, ঠিক কিনা বলেন? আমি একটা এক্সাম্পল দেই। ঢাকা থেকে দুই বন্ধু, বগুড়া থেকে দুই বন্ধু ঢাকায় যাচ্ছে। কয় বন্ধু? জোরে বলেন, কয় বন্ধু? দুই বন্ধু যাচ্ছে। তো এখন এক বন্ধুর পেট প্রচন্ড খারাপ হয়ে গেছে। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পেটের মধ্যে গন্ডগোল, ভোট ভাগ শুরু হয়ে গেছে। কোষ উঠছে একটা কোষ গাড়িতে, যেমন ধরেন হানিফ, নাবিল বা শ্যামলী, এরকম কোষ আছে না নাই আমাদের দেশে? জোরে বলেন, আছে না নাই? এইরকম গাড়িতে উঠছে। উঠে এক বন্ধুর এখন পেট তুমুল আকারে খারাপ হয়ে গেছে। তো ওর বন্ধুকে বলতেছে, বন্ধু আমার পেট তো খুব সমস্যা হয়ে গেছে, একটু ড্রাইভারকে দাড়িটা থামাইতে বলো। তো বলেন দেখি, নাবিল, হানিফ, শ্যামলী এগুলো কি ওদের কথা মতো যেখানে সেখানে থামাবে? জোরে বলেন, থামাবে? থামালে থামাইতে পারে সিরাজগঞ্জের ফুড ভিলেজে, ঠিক কিনা বলেন? তার কারণ ওখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে, ড্রাইভারও খাবে, যাত্রীরাও খাবে, ঠিক কিনা বলেন? তো বলতেছে গাড়িটা একটু থামাইতে বলো। এইবার ওর বন্ধু বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা উঠছি তো কোচ গাড়িতে, এটা তো নরমাল লোকাল কোনো গাড়ি না, সুতরাং আমি ড্রাইভারকে বলতে পারবো না। তো এইবার ও নিজেই পেট খারাপ হয়েছে, নিজেই এবার হেল্পারের কাছে চলে গেছে। হেল্পারকে গিয়ে বলতেছে যে ভাই দেখেন আমার পেটের মধ্যে ভীষণ গন্ডগোল শুরু হয়ে গেছে, একটু গাড়িটা থামান, আমি একটু পরিষ্কার হয়ে আসি, ভেজাল থেকে মুক্ত হয়ে আসি, ঠিক কিনা বলেন? তো গাড়ির ড্রাইভার, কন্ট্রাক্টর তো কেউ কথা শোনে না। এইবার কন্ট্রাক্টরকে ওই পেটের গন্ডওয়ালা ছেলেটা বলতেছে যে তাহলে গাড়ি যেহেতু থামাবেন না, আমাকে একটা পলিথিন দেন, আমি বমি করব। কি করব? জোরে বলেন, কি করব? আপনার আমার বমি হয় কি হয় না? গাড়ি বমি হয়। তো এই বমি হওয়ার কথা বলে পিছনে গিয়ে দেখে কয়েকটা সিট ফাঁকা। ফাঁকা থাকে কি না? জোরে বলেন, কয়েকটা সিট পিছনে কি ফাঁকা। এ ফাঁকাতে গিয়ে উনি করছে হাগা। কি করছে? পলিথিনে কি করছে? হাগা। শুনতে খারাপ, এক্সাম্পল দিচ্ছি। তো এটা করে ওর কাছে একটা সাদা রুমাল ছিল। কি রুমাল? সাদা রুমাল। এবার ভাবতেছে এত বড় একটা ওয়াকাম করলাম, এটা যদি আবার গাড়ির মধ্যে রাখি, যদি গন্ধ ছুটে যায় তাহলে তো আমাকে ধরে ফেলবে, যেহেতু পেটের গন্ডগোলের কথা আমি বলছি, ঠিক কিনা বলেন? পেটের গন্ডগোলের কথা তো আমি বলছি, দোষটা আমারই হবে। তো এইবার সে গাড়ির মধ্যে না রেখে সাদা রুমাল প্যাকেট করে, কাগজটা প্যাকেট করে এবার জানালা দিয়ে ফালায়া দিতেছে। হঠাৎ করে দেখে এক হুন্ডাওয়ালা ভাই আসতেছে। কি ভাই? জেরে বলেন, কি ভাই? হুন্ডাওয়ালা ভাই আসতেছে। হুন্ডাওয়ালা ভাইয়ের সামনে ফালায়া দিছে। ফালায়া দেওয়ার পর হুন্ডাওয়ালা ভাবতেছে, কি রে নাবিল অথবা হানিফ গাড়ি থেকে এত সুন্দর একটা রুমাল বললো, মনে হয় স্বর্ণের কিছু আছে। স্বর্ণের কি আছে? কিছু আছে। হুন্ডাওয়ালা গাড়িটা থামাইয়া এদিক ওইদিক তাকাইয়া এইবার খুশি মনে রুমালটা উঠে নিয়ে পকেটের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কি ঢুকায় নিছে? পকেটের মধ্যে ঢুকায় নিছে। আর মনে মনে ভাবতেছে বাড়িতে গিয়ে আমিও ইচ্ছা মতো দেখবো, আমার বিবিকেও দেখাবো, যদি কিছু ধন সম্পদ থাকে তাহলে তো আমারই লাকি চান্স, ঠিক কেন বলেন? তো এবার বাসায় চলে গেছে। বাসায় গিয়ে কি ভালো কোনো গন্ধ পাবে নাকি দুর্গন্ধ? সুগন্ধ না দুর্গন্ধ? সুগন্ধ, ভালো জিনিস পাইলে সুগন্ধ হইতো, কিন্তু এটাই তো সবচেয়ে নিকৃষ্ট জিনিস, ঠিক কেন বলেন? প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তাহলে এই দেশ যে কায়দায় ওরা ডিজিটাল করতে চাইছিল, এই দেশের পায়খানাও আর নিরাপদ থাকতো না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য বলে যাই
শাহাবুদ্দিনকে সাবধান করে যেতে চাই, এই ঠাকুরগাঁয়ের জমিন থেকে সাবধান করে যেতে চাই যে ফেসিবাদ সরকার সন্তানের কথা চিন্তা ভাবনা না করে, দেশের জনগণের কথা চিন্তা ভাবনা না করে, নিজের দলের কথা চিন্তা ভাবনা না করে আজকে সে মামু বাড়ি স্বামীর বাড়ি গিয়ে আরামে ঘুমাইতেছে, আর তার যারা নেতা কর্মীরা আছে তারা জেলখানার মধ্যে যন্ত্রণা সহ্য করতেছে। ঠিক কিনা বলেন? তো যেই নেত্রী পলায়া গেছে ওই নেত্রীর পক্ষে যদি তুমি রাষ্ট্রপতি প্রশংসা করো, তার যদি গুণগান গাও, তার পক্ষ হয়ে যদি বলো যে এখনো পর্যন্ত পদত্যাগ জমা দেয় নাই, সুতরাং তুমি কি বুঝাইতে চাও যে পদত্যাগ জমা দেয় নাই মানে শেখ হাসিনার ক্ষমতা যায় নাই? এরকম বেয়াদবি কথা যদি তুমি বলে থাকো, দরকার পড়ে এই দেশের মানুষ আরো মায়ের মুখ খালি করবে, দরকার পড়ে এই দেশের মানুষ আরো জেল খাটবে, দরকার পড়ে এই দেশের মানুষ আরো রক্ত ঝরাইবে, দরকার পড়ে এই দেশের ছাত্র সমাজ আরো লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের কোল খালি করে হইলেও ওই ফেসিবাদী সরকারকে, আওয়ামী লীগকে বাংলার জমিনে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াইতে দেবে না। জোরে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আর কোনোদিন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তার কারণ তোমরা চোরের দল, তোমরা ডাকাতের দল, তোমরা এতিমের মাল ভক্ষণকারীর দল, তোমরা আলেম সমাজকে অনেক জুলুম করেছো। আল্লামা মামুনুল হককে জেলখানায় রেখেছিলা, মুফতি আমির হামজাকে জেলখানায় রেখেছিলা, আমাদের ছোট হুজুর পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানিকে জেলখানায় রেখেছিলা, আরো মুফতি সাকাওয়াত হোসেন রাজি তিনাকেও জেলখানার মধ্যে রেখেছিলা, আরো অসংখ্য আলেম ওলামাদেরকে হুইল চেয়ারে পর্যন্ত যে মামুনুল হক বাঘের বাচ্চার মতো গর্জন দেন, যে মামুনুল হক বাতিলকে দেখলে এক হুঙ্কারে বাতিলকে সরায়া দেন, যে মামুনুল হক আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যিনি বাংলা তরজমা করেছেন, এমন একজন আল্লাহর ওলির সন্তানকে যে মামুনুল হক বাংলার জমিনে এখনো বুখারী শরীফের দর্স দেন, এমন একজন আলেমকে তোমরা জেলখানায় রেখে তার চেহারার মধ্যে কালো ছাপ পর্যন্ত ফালাইছিল। ঠিক কিনা বলেন? এরপরে আরো দৃষ্টান্ত আছে। তোমরা আমাদেরকে শান্তি মতো এই স্টেজগুলো উন্মুক্ত ছিল, কি ছিল? এই স্টেজগুলো এমন অবস্থায় ছিল আমরা কথা বলতে পারি নাই। আমি অনেক ভিডিও দেখেছি বক্তার সামনে এসে মাইক পর্যন্ত কেড়ে নিছে। ঠিক কিনা বলেন? যারা বলেন কেড়ে নিছে কিনা? নাই, কেড়ে নিয়েছে। আজকে যদি তোমরা কোনো বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিতে আসো, এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ কোটি কোটি যুবক রেডি হয়ে আছে, তোমাদেরকে জুতা পিটা করে স্টেজ থেকে তাড়াইয়া দিবে, যাতে করে জনমে আর কোনো দিন তোমরা কোরআনের মাহফিলে বাধা দিতে না আসতে পারো। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এতক্ষণ চললো গর্জন, এখন হবে ওয়াজ। কি হবে? জোরে বলেন কি হবে? ওয়াজ হবে। ওয়াজ হবে, এমন একটা ওয়াজ হবে, রক্ত গরমের ওয়াজ হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন শুনবেন তো? আমেরিকা বুঝায় দিয়েছে যে আমরা নারী, কোনোদিন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। আপনারা কি চান? চান এই দেশের প্রধানমন্ত্রী ছেলে মানুষ আসুক? কারা কারা চান? হাত উঠান। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের অধীনে চলবে নারী নাকি নারীর অধীনে চলবে পুরুষ? কোনটা? পুরুষের অধীনে কে চলবে? নারী। আর নারীর অধীনে যখনই পুরুষ চলতে যাবে, এই 50 বছরের জেল, 50 বছরে ওনার বাবাকে কে কে মেরেছিল তার প্রতিশোধ 17 বছরের নিচে কি নাই? নাই। কোথায় তেলা পোকা মারা গেছে, কোথায় কার গরু মারা গেছে, ছাগল মারা গেছে, এই দীর্ঘ 16-17 বছরে তিনার জেদ পালন করতেই গেছে। ঠিক কিনা বলেন? তার কারণ তিনি যদি দীর্ঘ 50 বছরের এই তিনার বাবাকে মারার হত্যার বিচার করতে পারে, তাহলে আমাদের দেশের যে হক্কানি রব্বানি অনেক আলেম ওলামাকে ফাঁসি দিয়ে মেরেছে, তার বছর কি 50 বছর হয়েছে? জোরে বলেন হয়েছে? হয় নাই। 50 এখনো যাই নাই, সবে মাত্র 15, 10, 5
এরকম হয়েছে। তাহলে 50 বছরের বিচার যদি 50 বছর পরে করতে পারে, তাহলে আমরা 10 বছর পর বিচার করতে পারি কি পারি না? 5 বছর পর পারি কি পারি না? তাহলে বুঝতে হবে যে এই দেশে একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। সময় আসলে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে হামলা করা হবে, ঠিক কিনা বলেন? এজন্য উকি ঝুঁকি দিতেছে সেই বাউন্ডারি থেকে, এরিয়া থেকে, মামু বাড়ি থেকে, যে আমি টপ করে ঢুকে যাব। বলছে কি বলে নাই? টপ করে ঢুকে যাব। আমরা বলি আপনি টপ করে ঢুকবেন, আমরা ফট করে আপনাকে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো, ঠিক কিনা বলেন? তার কারণ আয়না ঘরের মধ্যে কত জ্বালা, আপনাকে তো 1 মাস না রাখলে বুঝবেন না। বুঝবে? বুঝবে না। এই জন্য বলতে চাই যে টপ করে আসার সুযোগ বাংলার জমিনে আপনাকে আর কেউ কোনোদিন দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কোরআন এমন একটা মনোনীত কিতাব। এই কোরআন থেকে যারা বয়ান শুনেছে হেদায়েত পেয়েছে, আর এই কোরআনের যারা বিরোধিতা করেছে তারা আজীবনের জন্য ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, মনে আছে আয়াত? আয়াত মনে আছে? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে রক্ত থাকবে, ঈমানি চেতনা থাকবে, ততক্ষণ পর্যন্ত কাফিরদেরকে আপনি কচুকাটা করে ফেলান। জোরে বলি আল্লাহু আকবার। তারই একটা নতুন ইতিহাস নয়, পূর্বের একটি ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য 3 জন সাহাবীকে পাঠাইছিলেন। কয়জন? জোরে বলেন, আরো জোরে। কয়জন? 3 জন সাহাবীকে পাঠাইবেন। প্রথম নাম্বার সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিস নবীজির কে হয়? নবীজির পালক পুত্র। নবীজির কি পুত্র? পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যায়েদ, তুমি মুতার যুদ্ধের সেনাপতি হবে। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নম্বরে বললেন যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর ইবনে আবু তালিব দ্বিতীয় নম্বর সাহাবী। জোরে বলি আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব হচ্ছে নবীজির আপন চাচাতো ভাই। আপন কি ভাই? চাচাতো ভাই। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রওহা। কি নাম? আব্দুল্লাহ ইবনে রওহা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করতে কয়জন লাগে? জোরে বলেন, কয়জন? সেনাপতির দায়িত্ব কয়জন পালন করবে? একজন। তাহলে এখানে নবীজি দায়িত্ব দিলেন কয়জনকে? জোরে বলেন, 3 জন। তার মানে বোঝা গেল যে 3 জনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের মধ্যে একজনও আর বাসায় ফিরে আসবে, আর বাসায় ফিরে আসবে না। তাহলে এবার শোনেন এই মর্মান্তিক ঘটনা। ইসলামের রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধের নাম হইতেছে মুতার যুদ্ধ। কি যুদ্ধ? মুতার যুদ্ধ। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও যায়েদ। জাফর ইবনে আবু তালিবকে বললেন, ও জাফর, তুমি তোমার স্ত্রীর কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, গিয়ে সালাম দিয়ে দোয়া নিয়ে আসো যে আল্লাহর নবী যে আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। অনুরূপভাবে তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা, তিনাকেও বললেন তোমার স্ত্রীর কাছে চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। বলেন, মায়ের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেয়াদব, বেয়াক্কুল, জান্নাতের জাহান্নামের আসামি যে, সে ছাড়া আর কেউ মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? মা বাবার যে দোয়া নিয়েছে সে বড় হয়েছে, যে মা বাবার থেকে বদদোয়া নিয়েছে সে বড় আলেম হইলেও, মুফতি হইলেও, মুহাদ্দিস হইলেও জাহান্নামের আসামি হয়েছে, ঠিক কিনা বলেন?
এই জন্য বলতে চাই, তাহলে নবীজি কয়জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন? প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আরে যুবক ভাই, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো আমার বাবা, আপনিই তো আমার বাবা, আর আমার মা হইতেছে আয়েশা। আমার মা ঘরের মধ্যে বসে থেকে শুনতেছে যে আপনি আমাকে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার তো আর দোয়া নেওয়ার জন্য যাওয়া লাগতেছে না, আমি রাজি আছি। আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি খুশি আছি। আমি যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করতে চাই। আল্লাহু আকবার বলেন। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনে বাসায় গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন। এইবার সালাম দেওয়ার পরে স্ত্রী ঘরের মধ্যে ছিল, সালামের জবাব দিয়েছে, ও প্রাণের বিবি, তুমি কি করতেছো? একটু বাহিরে আসো। এইবার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী গো, আপনি ঘরের মধ্যে আসতেছেন না, ঘটনা কি? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো খারাপ আচরণ করেছি আপনার সঙ্গে? আমি কি কোনো দুর্ব্যবহার আপনার সঙ্গে করেছি গো স্বামী? আপনি আমার ঘরের মধ্যে আসা ব্যতীত বাহির থেকে সালাম দিয়েই কেন আমাকে ভর্ৎসনা করতেছেন? এইবার স্বামী বলতেছে, প্রাণের বিবি, তুমি আসল ঘটনা জানো না, আমাকে সন্দেহ করো না, আমার প্রতি তুমি অবিশ্বাসী হইও না। আমি তোমাকে যে জন্য ডাকতেছি, তুমি দয়া করে মেহেরবানি করে আমার কাছে আসো। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের বিবিকে ডেকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, তোমার সঙ্গে দীর্ঘদিন থেকেছি, অনেক দিন ধরে থেকেছি, সংসার করেছি, হয়তো তোমাকে গালি দিয়েছি, তোমাকে হয়তো ভর্ৎসনা করেছি, তোমার হয়তো অনেক হক আমি আদায় করতে পারি নাই। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানের সেনাপতি বানাইছে, আমি জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করতে যাব গো বিবি, সুতরাং তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। এইবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, তাহলে আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কে দেখবে? এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের বিবি, তোমার কাছে কি আল্লাহর রাসূলের হুকুম বড় বেশি বড়, নাকি তোমার সন্তানদেরকে দেখাটাই বেশি বড় মনে হলো? এইবার স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আল্লাহর হুকুমই তো বড়, কিন্তু কোন স্ত্রীর কাছে যদি কোন স্বামী বলে আমি জিহাদের ময়দানে যাইতেছি আর আসবো না, ওই সময় একজন স্ত্রীর মনের মধ্যে কেমন কষ্ট লাগবে? ঠিক কিনা বলেন? কষ্ট লাগবে কি লাগবে না? দুনিয়ার কোন স্ত্রী চায় আমার স্বামী অল্প বয়সে মারা যাক? তার কারণ বিধবা হয়ে থাকা এর চেয়ে কষ্ট আর কিছু আছে? আর কোনো কষ্ট নাই। যে নারীর স্বামী হারায়া গেছে সেই বোঝে যে আমি কি হারাইছি, ঠিক কিনা বলেন? যে সন্তানের বাবা মা হারায়া গেছে সেই সন্তান বোঝে যে আমি কি হারাইছি। যখন বেঁচে ছিল তখন শুধু খেউ খেউ করতো, ঠিক কিনা বলেন? এখন মারা গেছে, এখন ভাবে আহারে আমার বাবা বট গাছের মতো ছিল, যখন যেটা চাইছি তখন সেইটাই পাইছি, ঠিক কিনা বলেন? ও ঠাকুর গায়ের বাসী, যুবক ভাই, ইসলাম কোথায় থেকে আসছে? ইসলাম রক্তের মাধ্যমে আসছে। ইসলাম নামক বটবৃক্ষর নিচে যদি তুমি পানি ঢালো তাহলে ইসলাম মরে যাবে, আর ইসলাম নামক বৃক্ষের নিচে যদি তুমি রক্ত ঢেলে দাও তাহলে রক্ত দাউ দাউ করে ইসলাম আরো জ্বলে উঠবে। জোরে বলে আল্লাহু আকবার। তার কারণ ইসলাম আসছে রক্ত দিয়া। কি দিয়া? রক্ত দিয়া। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিতেছেন। পিছন দিক থেকে স্ত্রী আল্লাহর কাছে হাত উঠায় আবার বলতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে পাঠায়া দিও। জোরে বলে আল্লাহু আকবার। এবার জাফর ইবনে আবু তালেব বলতেছেন, ও প্রাণের বিবি, তোমাকে এতক্ষণ থেকে আমি বুঝাইতেছি যে আমার কাছে আল্লাহর দিন বেশি শক্তিশালী, নবীজির হুকুমত বেশি শক্তিশালী, সুতরাং ও বিবি উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া কিন্তু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তার কারণ আল্লাহর নবীজি আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমি শিওর প্রথমে যায়েদ শহীদ হয়ে যাবে, এরপরে আমি জাফর ইবনে আবু তালেব মুতার ময়দানে শহীদ হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, এইবার জাফর বিবির সঙ্গে কথোপকথন করে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন, তাফসিরের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, বিবি কাটা কবুতরের মধ্যে মাটির মধ্যে গোর পাড়তেছে আর কান্না করতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া ফিরাইয়া দিও। এইদিকে ছোট ছোট বাচ্চাগুলো জাফর ইবনে আবু তালেবকে হাত ধরে টানাটানি করতেছে, ও বাবা তুমি কয়েকদিন আগেও তো হাফসাতে গিয়েছিলা, আমাদেরকে তো একটু সময়ও দাও না। মাঠে দেখি কত বাবারা সন্তানদেরকে নিয়ে বেড়ায়, বাজারে কত বাবা সন্তানদেরকে নিয়ে যায়, মাথার উপরে কাঁধের উপরে করে সন্তানদেরকে খেলার মাঠে নিয়ে যায়। ও বাবা তুমি তো আমাদেরকে একদমও খেলাইতে নিয়ে যাও না, আজকে আবার কোথায় যাইতেছো? ও বাবা তোমাকে আমরা যাইতে দেব না। এরপর আল্লাহর নবীজির সাহাবী জাফর ইবনে আবু তালেব আল্লাহর নবীজির হুকুমকে মান্য করার জন্য, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য এই সন্তানের আকুতি মিনতি এবং স্ত্রীর কান্নাকে, সমস্ত কান্নাকে পিছে ফেলে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আপনার আমার আজকে যুবকদেরকে যদি বলা যায় যাইতে চাবো? জোরে বলেন যাইতে চাবো? এরপরে তৃতীয় নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নববিবাহ করেছে। কি করেছে? নতুন বিবাহ করেছে, দাম্পত্য জীবন আজকেই করেছে। এর মধ্যেই ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে রাওহাকে জিহাদের ময়দানে যাইতে হবে। ঠাকুরগাঁয়ের কোন যুবককে যদি বলা যায় বাসর রাতের দিনে তুমি বাসর রাত না কইরা ইসলামী আন্দোলন তোমাকে ডাকতেছে, ইসলামের কথার জন্য তোমাকে ডাকতেছে, জিহাদ করতে হবে, ঠাকুরগাঁয়ের সমস্ত যুবক এক বাক্যে আনসার করবে, অনেক সাধনা করে একটা মাইয়াকে পেয়েছি, প্রেম করে 9 মাস। ঠিক কিনা বলেন? কয় মাস? জায়েজ ভাবে না না জায়েজ ভাবে? কথা বলে না, জায়েজ না না জায়েজ? 9 মাস প্রেম করেছি, অনেক সাধনা, অনেক কামনা, অনেক বাসনা, এর মধ্যে আবার কিসের দিনের প্রচার, এর মধ্যে কিসের জিহাদ। আগে বাসর করব, এরপরে দেখব জিহাদের ঠিকানা। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিতে গেছেন। বিদায় নিতে গিয়ে বাড়ির সামনে যখন চলে গেছেন, বাড়ির সামনে গিয়ে দেখেন তার বিবি গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি কাজকর্ম করে মাঠে ঘাটে থেকে ফিরে আইসা দেখি আমাদের বিবিরা টিভি চ্যানেল নিয়ে গুনগুন করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি কি করতেছে? কি করতেছে? এমন বিবি সবার কপালে জোটা দরকার আছে না নাই? যদি কপালে জোটে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না জোটে তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার কারণ বউ যার ভালো না, এর চাইতে কষ্টকর ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সারাদিন মাঠে ঘাটে খেটে আইসা যদি স্ত্রীর একটু ভালোবাসা পাওয়া যায়, সারাদিনের ক্লান্তি, সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট 1 মিনিটেই শেষ হয়ে যায় নেককার স্ত্রীর চেহারা দেখলে। ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই আব্দুল্লাহ ইবনে রাওহা প্রাণের স্ত্রীর কাছে চলে গেছে। ও ঠাকুরগাঁয়ের যুবক ভাই, ইসলামকে কেমন ভালোবেসেছে আল্লাহর নবীজির সাহাবীরা।
আল্লাহর নবীজির জন্য জীবন দিতে সব সময় রাজি ছিল, আল্লাহর নবীজির দিন কায়েমের জন্য সব সময় নবীজির পিছনে সময় দিয়েছিল। আজকে বাংলার আলেমরা তোমাদেরকে ডাকে, তোমরা আওয়ামী লীগের কথা শুনে, তোমরা বিএনপির কথা শুনে, বিভিন্ন দলের কথা শুনে এই বাংলার জমিনে অনেক যুবককে দেখেছি আলেমদের গালে জুতা পর্যন্ত মেরেছে। ঠিক কিনা বলেন? ওরে যুবক, ভুল করিও না, ভুল করিও না। তুমি আজকে মারা গেলে আলেম তোমার জানাজা করবে, ঠিক কিনা বলেন? তুমি আজকে মারা গেলে এই আলেম তোমার জন্য দোয়া করবে। আল্লাহ, ঠাকুরগাঁয়ের এক যুবক মারা গেছে, আমার পরিচিত মানুষ, আমার বন্ধু মানুষ, আমার প্রতিবেশী মানুষ, আপনার ঠাকুরগাঁয়ের মসজিদের ইমামই কিন্তু আপনার জানাজা করবে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা তন্ত্র দেয়, যারা মন্ত্র দেয়, এরা তোমাদেরকে আকর্ষণ দেখাইয়া তাদের দলের মধ্যে নিতে চায়। মূলত মূল দল হলো ইসলামিক দল, মূল দল হলো আলেম ওলামাদের দল, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ও যুবক ভাই, বলেছিলাম আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করেছে, স্ত্রীর কাছে গিয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি, তুমি কোরআন পড়তেছো, কোরআন তিলাওয়াতটি একটু বন্ধ করে আমার কাছে আসো। এবার আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রীও বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি তো প্রত্যেকদিন আইসা আমার বাসার মধ্যে ঢোকো, আমার সঙ্গে খোশ আলাপ করো, আমার সঙ্গে তো বিভিন্ন ভাবে তুমি আলোচনা করো। এইবার আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে এইবার বলতেছো, প্রাণের স্বামী আমার, তোমাকে জীবনেও দেখি নাই, আজকে সবে মাত্র বিবাহ হয়েছে, তাহলে আপনি ঘরের মধ্যে না আসলে আপনার সঙ্গে আমি কেমনে গল্প করব? ও স্বামী, বেয়াদবি নেবেন না, আপনি একবারও হলেও ঘরের মধ্যে আসেন। জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এইবার যখন কাকুতি মিনতি করতেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে, ও প্রাণের বিবি, আজকে তুমি আমাকে প্রেমের কথা বলো না, আজকে তুমি আমাকে প্রেম নিবেদনের কথা বলো না। তার কারণ আল্লাহর রাসূল আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, এমন একটা কথা বলেছে, এমন একটা আদেশ দিয়েছে, এই প্রেম আমার কাছে সবচাইতে বেশি বড়। তোমার প্রেমকে আমি পিছনে ফালাইয়া আল্লাহর নবীজির প্রেমকে আমি বড় মনে করে আমি আজকে জিহাদের ময়দানে যাইতেছি। সুতরাং তুমি আমার জন্য দু হাত উঠায় দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতে ধরতেছেন, স্ত্রী আবার বলতেছেন, ও প্রাণের স্বামী, মদিনার কত যুবক আমার জন্য পাগল হয়েছিল, আমাকে বিবাহ করবে বলে, আমি মদিনার এক সুন্দরী রমণী নারী, আপনি আমাকে একবার অন্তত চেহারাটা দেখাইতে দেন। এইবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে বিবি, যদি তোমার সামনে যাই তাহলে তুমি আমাকে দেখে হয়তো প্রেম নিবেদন করতে চাইবা, আর আমার দিলটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমি আর জিহাদের ময়দানে যাইতে চাইব না, এই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতেছি না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকি নাই, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখবো, যাতে করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষদের সামনে আমার স্বামীকে আমি চিনে রাখতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী আল্লাহর নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আমাদের স্ত্রীর কাছ থেকে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আমরা কিভাবে ময়দানে যাব, কিভাবে কাজ করব? আল্লাহ রাসূল এবার যায়েদকে বুকের মধ্যে জড়াইয়া কাঁদতেছে, ও যায়েদ, তুমি আমার পালক পুত্র,
তোমাকে জিহাদের ময়দানে আমি পাঠাইতে চাচ্ছি না, তুমি আমার নিজের সন্তান, তোমাকে পাঠাইয়া আমি যে খুশি এই কথাটাও কিন্তু সত্য না। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ এসেছে রে যায়েদ, তোমাকে ছাড়তে আমার মন চাইতেছে না, কিন্তু আল্লাহর হুকুমের কাছে আমার ইচ্ছাকে বড় মনে করতে পারি না। আল্লাহর হুকুমের কাছে আমি সমর্পণ হয়েছি, আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেবে ওইটাই মহাবড় সঠিক হবে। ঠিক কিনা বলেন? ও যায়েদ, যাও যাও বাবা, ইসলামের জন্য জিহাদ করো। এইবার জাফর ইবনে আবু তালেবকেও বুকের মধ্যে জোরে ধরে কাঁদতেছে, ও জাফর, বাপ দাদার ধর্ম তুমি পরিত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো, কিছুদিন হইল বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম কবুল করেছো, আমার হাতে কালেমা পড়েছো। ও জাফর, তুমি তো আমার চাচাতো ভাই, তোমাকেও জিহাদের ময়দানে পাঠাইতে আমার একটু হলেও কষ্ট হইতেছে, কিন্তু কি করব রে জাফর, তুমি তো আল্লাহর হুকুমে, আল্লাহর রাসূলের নির্দেশে তোমাকে যাইতে হবে, তার কারণ আমার আল্লাহ তোমাকে মনোনীত করেছে, আর যেহেতু আল্লাহ মনোনীত করেছে, তুমি হয় জিহাদের ময়দানে আজকে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে রওহাকে বুকের মধ্যে টেনে নিয়েছে, ও আব্দুল্লাহ, নতুন বিবাহ করেছো রে ভাই, দুনিয়ার কোন যুবক বাসর রাত ছেড়ে দিতে চায় না, দুনিয়ার কোন যুবক এমন একটি শুভ রাত্রে কোথাও যাইতে চায় না রে। ও আব্দুল্লাহ, তোকে আমি জিহাদের ময়দানে পাঠাইতেছি, মনে কষ্ট নিস না রে ভাই, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইতেছো, আমার আল্লাহ যদি চাই তোমার স্ত্রীকে কাল কিয়ামতের ময়দানে ভিআইপি ভাবে তোমার বাসর ঘরের ব্যবস্থা করবে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার তিনজন সাহাবী চলে গেলেন, মুতার ময়দানে চলে গেলেন। এইদিকে মুসলমানের সংখ্যা মাত্র ছিল 3000। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, আর রোমান সৈন্যদের সংখ্যা ছিল হলো 2 লাখ। কয় লাখ? প্রথমে ওরা বলেছিল 1 লাখ, কিন্তু গোপনে গোপনে আমাগো দেশে ফেসিবাদী হাসিনার মতো গোপন বৈঠক করে জামাত শিবিরকে কেমনে দেশ থেকে সরান যায় এই চক্রান্ত করছে কি করে নাই? জোরে বলেন করছে কি করে নাই? রোমান সৈন্যরা নবীজিকে বলেছিল 1 লাখ সৈন্য আমাদের, কিন্তু গোপনে বৈঠক করে 2 লাখ সৈন্য পাঠায় দিয়েছে। এইবার জাফর ইবনে আবু তালেব মুতার ময়দানে গিয়ে দেখেন, এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রওহা, তিনজন গিয়ে দেখেন যে তারা 2 লাখ সৈন্য নিয়ে মুতার ময়দানে উপস্থিত হয়ে গেছে। কয়েকজন সাহাবী ঘাবড়ায় গেছে যে এতগুলো কাফেরদের মধ্যে আমরা মাত্র 3000 মুসলিম সংখ্যা কেমনে বিজয় লাভ করব। এখানে একজন সাহাবী ইমানি দীপ্ত নিয়ে, ইমানি আওয়াজ নিয়ে, ও সাহাবীর দল, ও সাহাবী ভাই, তোমার নবীজি কি এই শিক্ষা দিয়েছে যে তোমরা বলতেছো যে 2 লাখের সঙ্গে লড়াই করে কেমনে জিতবো? তোমরা বলো দেখি, মুসলমানেরা কি কখনো গুলি দিয়ে জিতেছে? মুসলমানেরা কি কখনো বর্ষা দিয়ে জিতেছে? মুসলমানেরা কি কখনো সংখ্যা গরিষ্ঠ দিয়ে জিতেছে? মুসলমানেরা সব সময় সংখ্যা কম হইলেও নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ঈমান পরিপূর্ণ নিয়ে সামনে আগায়া গেছে। দেখা গেছে অল্প সংখ্যক মুসলিমকে অসংখ্য কাফের বেঈমানদের কাছে আমার আল্লাহ মুসলিমদের বিজয় দিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় এলাকাবাসী, এইবার মুতার ময়দানে 3 সাহাবী বাঘের গর্জন নিয়ে যাইতেছে, তাদের সঙ্গে আরো সাহাবী আছে, ঘোড়ার পিঠে চড়ে তরবারি নিয়ে রওনা হয়েছে। এবার কাফেরদের সঙ্গে লড়াই হবে, সংগ্রাম হবে, জিহাদ হবে। এইবার কাফেরের দলেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যেহেতু আল্লাহর নবী প্রথমে যায়েদের কথা বলেছেন। ঠিক কিনা বলেন? কার কথা বলেছেন? কি কথা বোঝা যায়? শুনতেছেন ওয়াজ নাকি ঘুম ধরছে? আর একবার জিকির করে নেই, লা ইলাহা
জোরে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। ও প্রিয় হাজিরিন, এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালনের জন্য সর্বপ্রথম তিনি তরবারি নিয়ে ঘোড়ার পিঠে রাজ সিংহাসনের মতো সামনের দিকে আগাইতেছেন। ওইদিকে 2 লক্ষ সৈন্য আর এইদিকে মাত্র 3000 সৈন্য। বলেন 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 দেখি, গড়ে যদি হিসাব করা যায় 2 লক্ষ সৈন্য যদি 3000 মানুষকে ধরে কুচু কাটা করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? এরপরও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায়া যাইতেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে এমন ঈমানী চেতনা আমার আল্লাহ যায়েদকে দিয়েছেন, তার কারণ যায়েদ হইতেছে দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয়। যায়েদ হইতেছে আল্লাহর সৈন্য এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। জোরে বলে আল্লাহু আকবার। এইবার জাফর তরবারি নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনে আগাইছেন। সামনে আগাইয়া কাফেরদেরকে কুচু কাটা করতেছেন। এইবার কাফেরেরা দেখতেছে আহারে মাত্র 3000 সৈন্য আর আমাদের 2 লক্ষ সৈন্য। এর মধ্যেও দেখা যায় যে মুসলমানেরাই তো আমাদেরকে গলা কাটতেছে, কুচু কাটা করতেছে। ঘটনা কি? আমাদের লোকদেরকে সৈন্যদেরকে ভালো করে গোছায়া নিতে হবে। এইদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে কুচু কাটা করে গলা কেটে জাহান্নামে পৌঁছায়া দিয়েছে। এইবার কাফেরেরা চিন্তা ভাবনা করলো, এভাবে যদি আমাদের সৈন্যদের গলা কাটে তাহলে দেখা যাবে 3000 সৈন্যদের কাছে আমাদের 2 লাখ সৈন্য পরাজয় ঘটে যাবে। ঠিক কিনা বলেন? এইবার আবার নতুন করে চক্রান্ত করে এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছেন। এইবার ঘিরে ফেলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের বেঈমান এসে তরবারি দিয়ে গলার মধ্যে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেছে। জোরে জোরে বলি না নাউযুবিল্লাহ। তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কি হয়ে গেল? জোরে বলেন, কি হয়ে গেল? শহীদ কি এমনি এমনি আছে নাকি শরীরে যতক্ষণ রক্ত ছিল ততক্ষণ জিহাদ করেছে? ঠিক কিনা বলেন? এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। এইবার আমার পালা। এইবার যায়েদ ইবনে হারেস, এবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠে করে তরবারি নিয়ে সামনের দিকে রওনা হয়েছেন। তিনিও অসংখ্য কাফের বেঈমানদের গলা কাটতেছে, যুদ্ধ করতেছে, সংগ্রাম করতেছে আর বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার হাতে ইসলামের কালেমা থাকবে, ইসলামের ঝান্ডা থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেরদের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলি। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য বেঈমানদেরকে গলা কেটে হত্যা করেছে। এবার কাফেরেরা যেমন এইভাবে যায়েদকে মেরেছে, জাফর ইবনে আবু তালেবকে তেমনি ভাবে আবার ঘেরাও করেছে। ঘেরাও করার পর এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে কয়েকজন কাফের এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করেছে জাফর ইবনে আবু তালেবের ডান হাতটা মাটিতে পড়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এইবার ডান হাত কাটা নিয়ে বাম হাতের মধ্যে জাফর ইবনে আবু তালেব তরবারি নিয়েছেন। এইবার তরবারি নিয়ে জিহাদ করতেছেন, সংগ্রাম করতেছেন। এইবার কাফের বেঈমানেরা বাম হাতের মধ্যেও
তরবারি দিয়ে আঘাত করে জাফরের বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালেমা খচিত পতাকাটি এইবার দাঁতের মধ্যে কামড়াইয়া দেহ বডিটা আর পাগুলো শুধু এখন সচেতন আছে। এই সময় মুখের মধ্যে কালেমার পতাকা নিয়া এইবার বলতেছে, ও রাসূলুল্লাহর সাহাবী, একটু রাসূলুল্লাহকে সংবাদ দিও, আমি জাফরের ডান হাত কেটেছে, বাম হাতে তরবারি এবং পতাকা নিয়েছি। বাম হাত কেটেছে ওরা, এবার বাম হাত থেকে তরবারি পড়ে গিয়েছে, কিন্তু কালেমার পতাকাটি আমি দাঁত দিয়ে ধরে রেখেছি। জোরে বলে আল্লাহ আল্লাহু আকবার বলেন। এবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা দাঁতের মধ্যে যখন চিবায় রেখেছেন, এইবার আরো একজন কাফির এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাটা কেটে দিয়েছে। ডান পা কেটে দেওয়ার পর বাম পা যখন অবশিষ্ট আছে, এইবার বাম পায়ের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করেছে। আঘাত করার পর বাম পাটাও কাটা কেটে পড়ে গেছে। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখেন জাফরের ডান হাতটা নাই। কোন হাত নাই? ডান হাতটা নাই, মাটিতে পড়ে আছে। এইবার জাফরের বাম হাতটা নাই, মাটিতে পড়ে আছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আজকে সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছো, আজকে জমি কিনা নিয়ে ব্যস্ত হয়ে আছো রে যুবক ভাই। বৃদ্ধ বাবাজি, আজকে নামাজের খোঁজ খবর নাই, রোজার খোঁজ খবর নাই, হজের খোঁজ খবর নাই, যাকাতের খোঁজ খবর নাই। দুনিয়াতে কে কত জমি করেছে আমাকেও করতে হবে, কে সুন্দর করে বাড়ি করছে আমাকেও করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম একের পর একজনের দেখা দেখি আর একজন জীবন দিতেছে। ঠিক কিনা বলেন? তার কারণ দেখতেছে যায়েদ জীবন দিয়েছে, তাহলে তো আমাদের মতো মানুষ হইলে ভয়ে পালাইতাম। ঠিক কিনা বলেন? এরপরে জাফর জীবন দিতেছে, আবু উবাইদা সামনে আগায়া গিয়েছে। তার কারণ জানে আমার রাসূল যেহেতু আমাকে জিহাদের ময়দানে পাঠাইছে, আজকে আমি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে যাই তাহলে আমার নাম মুমিন হবে না, আমার নাম হবে মুনাফিক। ঠিক কিনা বলেন? তার কারণ জিহাদের ময়দান থেকে পলায়ন করলে সে মুমিন হয় না মুনাফিক হয়? মুনাফিক হয়। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই। আল্লাহর রাসূলের সাহাবী এসে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কালেমার পতাকাটি চিবায়া ধরায়া রাখছে। এইবার আবু উবাইদা বলেন, আমি জাফরের ডান পাটা সামনে নিয়ে আসলাম, বাম পাটা তার কাছে নিয়ে আসলাম, তার মাথাটা তার কাছে নিয়ে আসলাম, তার হাত দুটো তার কাছে নিয়ে আইসা এক জায়গায় করে আমি তাকে চুম্বন করলাম। জোরে বলি আল্লাহু আকবার। চুম্বন করার পর আমি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জানাজা পড়াইয়া, আমরা শাহাদাতের ময়দানে যারা জিহাদ করে মারা যায় তাদের কি জানাজা, তাদের গোসল আছে না নাই? জোরে বলেন। গোসল করার লাগে? জোরে বলেন লাগে? শহীদের রক্ত এমন পবিত্র, আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। জোরে বলি আল্লাহু আকবার। তার কারণ তারা মৃত না, তারা জীবিত। তাদের এমন সম্মান, তাদের দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করাই না, তাদের গোসলের জন্য আমি জান্নাত থেকে পানির ব্যবস্থা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এইবার জাফর ইবনে আবু তালেব
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজা পড়াইয়া কবরের মধ্যে যখন রেখেছেন, এবার আবু উবাইদা বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি আমার জাফরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার জাফরকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজির সাহাবী আবু উবাইদা জিজ্ঞাসা করতেছেন, ও জাফর, তোমাকে যে আমার আল্লাহ যে তোমাকে নিয়ে নিলেন, শহীদি মৃত্যু দান করলেন, আমার আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণপ্রিয় ভাই সাহাবী, আমার আল্লাহ আমাকে বলেছে, ও জাফর, তোমাকে জান্নাত দিয়েছি, তুমি আমার কাছে বিনিময়ে আর কি চাও? বিনিময়ে আর কি চাও? এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেছেন যে, আয় আল্লাহ, আপনি আমাকে জীবন একবার দিয়েছিলেন দুনিয়াতে, একবার আমি আপনার দিনের জন্য জীবন দিয়ে আসছি, এমনই ভাবে আমাকে যদি আপনি বারবার জীবন দান করেন, আবার যদি আমাকে বারবার জীবন দান করেন, আবার যদি দুনিয়াতে পাঠাইয়া দেন, তাহলে আমার আল্লাহ জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, আবার যদি আমাকে আপনি দুনিয়াতে পাঠাইতে, আল্লাহর দ্বীনের জন্য আমি আবার জীবন দিয়ে আসতাম, আমি আবার আপনার জন্য, আপনার দ্বীনের জন্য জিহাদি তামান্না নিয়ে লড়াই করতেই থাকতাম। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মুতার যুদ্ধের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন জাফর ইবনে আবু তালেবের যখন আমি লাশটা কাছে নিয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষের মধ্যে 50টি তরবারির আঘাত লেগেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা আঘাত লেগেছে? কয়টা? 50টি। এইবার জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন তিনি দেখেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তার বুকের মধ্যে বর্ষার আঘাত এবং তীরের আঘাত ৭৪-এরও অধিক লেগেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। বীর সৈনিকের মতো, বীর বাহাদুরের মতো পিছন দিক থেকে কোনো তীরের আঘাত তিনি নেন নাই, বুক পেতে দিয়েছেন। যত তীর এসেছে, বর্ষা এসেছে, সবগুলো বুকের মধ্য দিয়ে ভেদ করে দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে দেখা দিয়ে গিয়েছেন, ও দুনিয়ার যুবক, যদি ইসলামের জন্য জীবন দিতে চাও, তাহলে আমার আল্লাহর জন্য জিহাদ করে বুক পাতায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার যুদ্ধ চলতেই আছে, যুদ্ধ চলতেই আছে, মর্মান্তিক ঘটনা, যুদ্ধে চলতে আছে, যুদ্ধ হচ্ছে। এইবার খালিদ বিন ওয়ালিদ নামক একজন সাহাবী ছিল। জোরে বলি আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মুতার ময়দানে যায়েদকে যখন শহীদ করা হলো, জাফর ইবনে আবু তালেবকে শহীদ করা হলো, আব্দুল্লাহকে যখন শহীদ করা হলো, তখন যুদ্ধ যখন মনে হইল মুসলমানেরা আর বিজয় লাভ করবে না, এই সময় খালিদ বিন ওয়ালিদকে আমার নবী সেনাপতির দায়িত্ব দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে গেলেন। তিনি বললেন, আমি একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, সাতটা না, আটটা না, নয়টা তরবারি আমি কাফেরদের পিছনে ব্যবহার করেছি। জোরে বলে আল্লাহু আকবার। আর কাফেরদেরকে আমি এমন ভাবে কচুকাটা করেছি, তাদের রক্ত এবং চর্বির মাধ্যমে আমার তরবারি উঁচু হয়ে গিয়েছিল। বিনিময়ে আমার আল্লাহ 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলিম সৈন্যকে বিজয় লাভ করে মুতের যুদ্ধের সমাপ্ত ঘটাইছে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। ও মুসলমান, বলো দেখি, তাহলে ইসলামের বিজয় সৈন্য বেশি দিয়ে হয়েছে না কম দিয়ে হয়েছে?
জোরে বলেন বেশি না কম? কিন্তু সাহাবীরা ঈমান দীপ্ত নিয়ে সামনে আগায় গিয়েছিলেন, যার ফলে মাত্র 3000 সংখ্যক মুসলমানেরা 2 লক্ষ সৈন্যকে কচু কাটা করে দিয়ে তারা ইসলামের জয়ের মালা পরে বাড়ি ফিরেছে। ঠিক কিনা বলেন? এই যুদ্ধ হয়ে কি হলো? মক্কার মদিনার বড় বড় লিডারেরা ভয়ে পেয়ে গেল। এইবার কাফের বেঈমানদের লিডারকে জিজ্ঞাসা করে, কিরে তোদেরকে এতগুলো টাকা দিলাম, এত বেশি বেশি খাওয়াইলাম, এত তোদের যত্ন করলাম, সেবা করলাম, মাত্র 3000 মুসলিম সৈন্যের সঙ্গে তোমরা পারলা না কেন? এইবার কাফের সেনাপতি বলতেছেন, ও নেতাজি, ও লিডার মহোদয়, আপনি শোনেন শোনেন, এগুলা সাধারণ কোনো মানুষ না, এগুলা হলো আল্লাহর সৈনিক, মুহাম্মাদের সৈনিক। আর আজ থেকে আমি শিওর হয়ে গেলাম, যেখানে আল্লাহর সৈনিক আসবে, মুহাম্মাদের সৈনিক আসবে, এখানে আমরা যদি 5 লাখ হই, 10 কোটিও হই না কেন, মুসলিমদের সংখ্যার সাথে আমরা আর কোনোদিন পারবো না। আল্লাহু আকবার বলে। ও প্রিয় হাজিরিন, ও ঠাকুরগাঁওবাসী, এই মুতার যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম দেখা দিয়েছেন মদিনার লিডারেরা ভয়ে কাঁপতেছে, না আর কোনোদিন মুহাম্মাদের সঙ্গে লড়াই করা যাবে না। এইবার মক্কার যারা লিডারদের কথা শুনে ওদের সঙ্গে ছিল, দলে 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 কালেমা পড়ে আল্লাহ নবীজির হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে জাফর ইবনে আবু তালেব স্ত্রীর কথা ভাবেন নাই, যায়েদ বিন হারেসা নিজের জীবনের কথা ভাবেন নাই, আব্দুল্লাহ ইবনে রওহা নতুন স্ত্রীর কথা ভাবেন নাই, আল্লাহর দ্বীনের জন্য শহীদি মর্যাদা নিয়ে জীবন নিয়ে চলে গেছেন। আপনারা যারা আজকে ওয়াজ শুনতে এসেছি, বলেন দেখি আমাদেরও আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর দ্বীনের জন্য জীবন কারা কারা দিতে আছেন? 2 হাত উঠে আল্লাহকে দেখায়া দান। লিল্লাহে তাকবীর। আরেকবার জোরে বলি লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আজকের মাহফিল, ঠাকুরগাঁয়ের মাহফিল, মুরব্বী বাবাজিদের মাহফিল, যুবক ভাইদের মাহফিল, এই মাহফিল চলবে না চলবে না? জোরে বলেন চলবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাই, তাহলে এই মুতার যুদ্ধের ঘটনা আজকে আপনারা দারুইনের মতবাদ পড়েন, হট্টপধ্যায়, এরপরে বিভিন্ন পধ্যায়, এগুলোর ঘটনা সোনামণিদেরকে শেখানো হয়, কিন্তু কোরআনের এই ইতিহাসগুলো শেখানো হয় না। ঠিক কিনা বলেন? তো যেহেতু এই দেশে নতুন ভাবে সরকার সামনে হয়তো গঠন হবে, আমরা যারা সরকারে আসবে, যারা নির্বাচনের মাধ্যমে জয়ী হবে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে মুক্তব সিস্টেম, কায়দা আমপাড়া কোরআন শরীফ পড়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার সন্তানগুলো স্কুলে পড়লেও তারা আর কোরআন বিদ্বেষী হবে না, স্কুলে পড়লেও তারা আর বেনামাজি হবে না, স্কুলে পড়লেও তারা দাঁড়ায় প্রস্রাব করবে না। ঠিক কিনা বলেন? স্কুলে পড়লেও তারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। এই জন্য আমরা চাই ছোট্ট সোনামণি কুচিকাচা বাচ্চাদের কণ্ঠে যেন আল্লাহর ধ্বনি স্কুলেও চলে, কলেজেও চলে, ভার্সিটিতেও চলে, আর মাদ্রাসার ময়দানে তো সবসময় চলতেই থাকে। ঠিক কিনা বলেন? বলি আমিন। আরেকবার জোরে বলি না আমিন।